गुड मर्निंग केमन आछो बोलो तो सबाई आशा करछि सबाई तोमरा भालो आछो और आमराओ ना बेश भालो आछि। आमार आरो एकटी नतुन ब्लगे आबारो तोमादेरके स्वागत जानाच्छि। आज के 27 जून शुक्रवार बुझतेई तो पारछो जे कतटा लेट करे ए भिडियोटा आसछे और आज के होच्छे रथयात्रा और एखन बाजे सकाल 7टा। आमी किन्तु चले एसेछि छादे फुल तोलार जन्य। घुम थेके उठे आजके एकदम स्नान करा हयनि, तबे गा हाथ पा धोया हयेछे, आशीबाशी समस्त किछु करे नियेछि। कारण हठात् करे आमार शुनते पेयेछि जे जिनि मासी आछेन आमार घरे उनि आजके आसछेन ना, तो सेई कारणे एकटुखानि ताड़ाहुड़ो करे काजगुली करते होबे। और स्नान करे निले सेरकम निजेर मन मतो करे घरदोरटा आमी झाड़पोछ करते पारि ना। यदिओ बा आजके रथयात्रा আজকে কোনো ধরনের ঝাড়পোছ করব না, তারপরেও নিজের ঘরটাকে একটু করে সুন্দর করে সাজাতে কিন্তু সবারই বেশ ভালোই লাগে, তাই না? সে ঘরটা যেমনই হোক ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে মেইন লক্ষ্য। তো এদিকে দেখো দুজনা এবার চা নিয়ে চলে আসলাম, চা খেতে চলে আসলাম। চাটা ছেঁকে নিয়েছি আর সাথে কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি। কয়েনের মতো বিস্কিটগুলো আজ এত টেস্টি কি বলি, আর একটা খেলে তো হয় না, দুটো খেলেও মন ভরে না, প্রায় 3-4টা একসাথেই খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো এবার বিছানাটা তুলে নিচ্ছি। মিঠির বাবা এবং মিঠি দুজনেই আজকে বাড়িতে, কারণ আজকে রথযাত্রার বন্ধ, ওরও স্কুল বন্ধ আর ওর বাবার আজকে কোনো ধরনের মার্কেটিংয়ের কাজ নেই, সে কারণে দুজনেই ঘরে আছে। তো আমার বেশ সময়টা ভালোই কাটবে, যদিও বা আমি একা থাকতে একদম পছন্দ করি না, কিন্তু সন্ধ্যাবেলাটা না শুধুটাই আমার নিজের। সন্ধ্যাবেলাটা মনে হয় আমার একদম ভালো লাগে না, আমি একা থাকবো, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে, মিঠি টিচারের বাড়ি চলে যায়, আমি বসে বসে আমার এডিটিংয়ের কাজটা করে নিই। প্রায় 1 সপ্তাহ পরে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কিচ্ছু করার নেই, আমার শরীর মাঝখান থেকে এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। আর যেহেতু এডিট করতে পারিনি, কোনো ধরনের ভিডিও আমি শ্যুট করিনি। ওই শ্যুট করে শুধু ফোন মেমোরি ভর্তি করে রাখবো ওই ধরনের টেন্ডেন্সি আমার নেই। আজকে এই ভিডিওটা শ্যুট করছি আর এটা এডিট করে তোমরা পেয়ে যাবে, আজকেই পেয়ে যাবে। আজকের তোমরা যে ভিডিওটা দেখছো সেটাই, এটা হচ্ছে অনেক দিন আগেকার, ওই যে বললাম 1 সপ্তাহ আগেকার ভিডিও। আর তারপর যে ভিডিওটা আসবে সেটা বেশ সুন্দর হতে চলেছে, অবশ্যই তোমরা দেখতে থাকো, পাশে থেকো। আর অনেকে নয়, একজন দিদিভাই, শুভ্রা দিদিভাই আমাকে বলছে যে আমার মেয়ে ডেইলি রুটিনটা শেয়ার করতে, অবশ্যই করব, তবে এটা ওয়ার্কিং ডেজে ভালো হয়, উইকডেজে এগুলা একদমই ভালো হয় না। আর যেহেতু এখন উইকডেজ পড়ে গেছে, তো সেই কারণে ওয়ার্কিং ডেতে আমি অবশ্যই আমার মেয়ের ইচ্ছে আছে মানডেতে আমি আমার মেয়ের যে প্রপার যে রুটিনটা সেটা শেয়ার করব। কারণ কেন বলো তো, ওই দিন তার দুখানা টিচার থাকে, সে কিভাবে তার সমস্ত কিছুটা ম্যানেজ করে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করার ইচ্ছে আছে, অবশ্যই শেয়ার করবো। আর তোমরা যদি এরকমই ভালোবাসা দিতে থাকো এবং কন্টেন্ট সাজেস্ট করতে থাকো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে। যথারীতি বেশ কয়েকটা জামা কাপড় পরেছিল, খুব বেশি পরিনি, যেহেতু আমি সমস্ত কাপড় দিনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, না হলে একদম ঘরটা অগোছালো হয়ে থাকে। তো সেই কারণে না খুব বেশি যে জামা কাপড় পরেছি সেটা বলবো না, যে কটাই পরেছি সে কটাই ভাঁজ করে জায়গাতে রেখে দিচ্ছি। আর মেয়েকে বলছিলাম যে এই জামাটা তুই স্নান করে পরে নিস, কারণ রথ আসতে পারে, তো সেই কারণে না একটু ভালো জামা কাপড় না পরলে দেখবে বাচ্চাদের সুন্দর করে সাজিয়ে না দিলে একটা উৎসব ফিল হয় না। আমরা যখন ছোট ছিলাম বেশ অনেকগুলো রথ আমাদের বাড়িতে আসতো, আর একটার পর একটা রথের দড়িতে টান দিতাম, এতটা ভালো লাগতো। যদিও বা আজকে আমার কোনো রথের দড়িতে টান দেওয়ার মতো অবস্থা নেই, কারণ আজকে মেয়ে টিচার আছে, সেও ঘর থেকে বেরোতে পারবে না, তার পড়াশোনা সমস্তটাই আছে, বিকেল 4টা থেকে শুরু হয়ে যাবে রাত 9টা পর্যন্ত। তো বুঝতেই তো পারছো রথে যাওয়া আজকে আর আমার হবে না। আর এদিকে দেখো 3খানা গ্যাসই জ্বালিয়ে দিয়েছি, যদিও বা মায়া দিদিভাই আমাকে না করেছিল 3খানা গ্যাস জ্বালানোর জন্য, কিন্তু কি করব বলো, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতেই হয়। আর আজকে তাড়াহুড়োটা যেহেতু একটু বেশি, আগে থেকে জানা ছিল না, তো যে কোনো একটা কারণে মাসি আজকে আসতে পারবে না, ওনার একটা পার্সোনাল কারণে। তবে আমি একদম সকাল জেনে গেছি, তো সেই কারণে আমার এতটা অসুবিধা হচ্ছে না। তারপরেও অনেক দিন পরে সংসারের সমস্ত কাজটা একা হাতে করতে হচ্ছে, তো তাই আজকে একদম আমি নিজেকে রোবটই বানিয়ে ফেলেছি, মনে হচ্ছে দশভুজা মা দুর্গা নয় রোবট, দুটো ক্যারেক্টারই আমি লিড করছি, এক সময় এক একটা কাজ করছি। যেমন
রান্নাঘরে আমি একটুখানি আলু সেদ্ধ বসিয়ে এসেছি, রান্না করব বাটা মাছের ঝোল, তার কারণে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে এসেছি। আর এখনকার আলু না এত বাজে পড়ে যে সেদ্ধ হতে চায় না, না হলে এত পরিমাণে মিষ্টি মিষ্টি ভাব একটা আসে, তো যেটা একদমই ভালো লাগে না খেতে, তার জন্যই আলুটাকে সেদ্ধ বসিয়ে এসেছি। আর এই আলুটা কুকারে দিলে না একদমই গলে যায়, তো এমনই অবস্থা, সে কারণে ওই চায়ের বাটিতেই সেদ্ধ করতে দিয়ে এসেছি। আর ভাত আর একদম নিরামিষ তরকারিটাও বসিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিতে সেরকম কিছু দেইনি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, বাস এইটুকুই। আর চিনি দিয়েছিলাম, না জিরের গুঁড়োটা দিইনি, ভুল হয়ে গেছে আমার, একদম চিনি দিয়েছি, নুন আর হলুদ এইটুকুই। আর 5 ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা এগুলা তো ফোড়নে ছিলই, আর কাঁচা লঙ্কা ছিল, বাস এইটুকুই। আর নিরামিষ তরকারিটা এত ভালো হয়েছিল, বর কিন্তু খেতে চায় না, তারপরেও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো এবার ঘরটা মুছতে চলে এসেছি। ওই যে বললাম যে কোনো একটা কারণে আজকে আমার সমস্ত কাজই নিজের হাতে করতে হবে, তাতে সমস্যা নেই। আমার এই কাজগুলি করার অভ্যাস আজকে দীর্ঘ 4 বছরের, তো সেই কারণে আমার আর কোনো ধরনের অসুবিধা এরকম হয় না। তারপরেও একটুখানি আগে জেনে গেছি তো, যে কারণে বেশ সুবিধে হয়েছে। আর এদিকে দেখো আমি ঘরটা মুছতে ওইদিকে মিঠি খেলা করছে, সে তার ঘড়িটা ঠিক করছে। তার একটা অ্যালার্মের ঘড়ি ছিল, যেটা খুব সুন্দর অ্যালার্ম বাজতো, তার নাকি এই ঘড়িটা নাকি নষ্ট হয়ে গেছে, সে নিজেই ঠিক করবে। আর এইসব কাজে না আমি ওকে কখনোই বাধা দিতে চাই না, কারণ ব্রেনটাও খুলে এই সমস্ত কাজ করলে হয়তোবা জিনিসটা নষ্ট হবে, কিন্তু তারপরেও ও বুঝতে পারবে যে এটার ডিফল্ট কোথায় আছে, তাই না? আর এদিকে দেখো আমার এ ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, একদম মোছানো পরিষ্কার ঝকঝকে একটা ঘর, যেটা আর একটু পরেই অগোছালো হয়ে যাবে, যেহেতু আজকে আমার মেয়ে বাড়িতে আছে। আর এদিকে দেখো এবার এই ঘরটাও গোছাতে চলে এসেছি, দেখতেই তো পেয়েছো। বেড কভারটাকে নামিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপর বেড কভারটাকে মানে একদম পাল্টে দিয়েছি। এই বেড কভারটা আগে অন্য একটা ছিল, এটাকে পাল্টে তারপর নতুন একটা বেড কভার বিছিয়েছি। আর ওই যে বললাম সে ঘড়িটা ঠিকঠাক করছে। আর এদিকে কিন্তু আমার এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, আমার তরকারিও রান্না হয়ে গেছে, বেশ ভালোই হলো না? ওই দিকের রান্নার সাথে সাথে কিন্তু ওই দিকের কাজের সাথে সাথে কিন্তু এদিককার রান্নাটাও হয়ে গেছে। আর এই বাটা মাছের ঝোলটা কী করে রান্না করছি একটুখানি সেটা শেয়ার করি। ওই যে কুমড়োর ডাটাগুলো ছিল, যে ডাটা মানে কুমড়োর যে ডাটা শক্তর জায়গাটা, সেটা দিয়েছিলাম নিরামিষ তরকারিতে। আর যে একদম ডগার যে কচি কচি ডাটাগুলি আছে, সেগুলি দিয়ে কিন্তু আমি মাছের ঝোল রান্না করব। এই বাটা মাছের ঝোলে কুমড়ো ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো যথারীতি আলুটাকে ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হলে আলুটাকে নামিয়ে নিলাম। এবার একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর যে কুমড়ো ডাটাগুলো একদম কচি, দেখবে এক্ষুনি মজে যাবে, ডাটাগুলি এতটা কচি। আর দিয়ে দিয়েছি তোমার জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর একটুখানি লবণ, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আলুটাকেও সাথে দিয়ে দেবো। একটুখানি জল দেওয়া হয়ে গেছে, নাহলে গুঁড়ো মশলা তো ওই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সে কারণে। আর এদিকে দিয়ে দিয়েছি দেখো আলুগুলি। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা হয়ে আসলে, ডাটাগুলি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম জল। আর জলটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে, সেই মুহূর্তে মাছগুলি দিয়ে দেব। আর ওই যে বললাম এই মাছের ঝোলটা বেশ ভালো লাগে, একবার তোমরাও বানিয়ে খেতে পারো। আর ভাবছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, কিন্তু বেগুনটা আমার ঘরে বাড়ন্ত, মিঠির পাপা একদম বেগুন নিজেও খেতে পছন্দ করে না, ঘরে আনেও না, সেই কারণে বেগুনটা সবসময় এরকম বাড়ন্তই থাকে। তো সেই কারণে না আমি ওই কুমড়োর কচি কচি ডাটাগুলি দিয়েই রান্না করেছি। মিঠি খেয়ে এতটা খুশি হয়েছে। আর এদিকে দেখো এবার সাফাই অভিযানে নেমে পড়েছি। রান্নাবান্নার পর যতটুকু যা সাফাই অভিযান করতে হয় সেটা তো করতেই হবে, তারপরে এক্সট্রা একটা কাজ আছে, সেটা হচ্ছে এই বেসিনটা আজকে পরিষ্কার করব। পরিষ্কারই থাকে প্রত্যেক দিন, মাসি যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরেও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আজকে আবারও ভালো করে পরিষ্কার করব। আর এই পরিষ্কার করা ধোয়া পাকলি করতে করতে না দেখবে সময় যে কোন দিকে বয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এবার স্নান করব, পুজো দেব, তারপর আগের দিনের একটা ভিডিও ছিল, সেটাকেও এডিট করার কাজ ছিল, সেটাকে এডিট করে অলরেডি রেখে দিয়েছি, সেটাতে ভয়েস দেওয়া হয়নি, তো সেটাতে ভয়েস দিয়ে তারপর এটাকে ছাড়বো। অনেক কাজ। আর এদিকে দেখো কয়েকটা বাসন পড়েছে, সেটাকেও মেজে নিচ্ছি, যেহেতু বাসনগুলি আজকে খুব বেশি পড়েনি, যেহেতু রান্নাবান্নারই ঝামেলাটা একটুখানি কম, সে কারণে খুব বেশি বাসন যে
পড়েছে তা নয়, যে কয়েকটা টুকিটাকি পড়েছে সেগুলিকে মেজে নিলাম। গতকালকে মেয়ে টিফিনে বিস্কিট নিয়ে গেছিলো, সেই কারণে টিফিন বক্সটা বের করে এনে সেটাকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যা টুকিটাকি ছিল, যেমন কড়াই ঠড়াই ছিল, সমস্তটাই মেজে নিচ্ছি। ওই যে বললাম উনি আসছেন না আজকে, সে কারণে, না হলে এই কাজগুলি বেশ অনেক দিন পরে করলাম। তো দেখো এদিকে আমার সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এবার বাসনের ঝুড়িটাকে নিচে রেখে রান্নাঘরটা বেশ সুন্দর করে মুছে নেব। রান্নাঘর একদম কোনা কাঞ্চি থেকে ধরে মুছে নেব, আগে বেসিনটা পরিষ্কার করে নেব। তো চলো আজকে কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইদের কমেন্ট পড়ে নেওয়া যাক। তার আগে বলে রাখা ভালো, অনেক দিদিভাই বলছিল যে আমি তোমাকে সাপোর্ট করেছি, প্লিজ আমাকে সাপোর্ট করো। এই ধরনের প্লিজ কোনো ধরনের কমেন্ট তোমরা করো না, অবশ্যই আমাকে সময় দাও, আমি সবার পাশে থাকছি। তো অনুভা চৌধুরী থেকে একটা কমেন্ট এসেছে, আমার খুব ভালো লাগে তোমার ঠাকুরের জায়গাটা। জানো আমিও কালকে গোপালকে নতুন খাটে বসিয়েছি, আমার মা গোপালকে খাট বানিয়ে দিয়েছে। তাই নাকি দিদিভাই? বেশ ভালো হয়েছে। তো আসলে কি বলো তো, গোপালের নাম শুনলেই না আমার একটুখানি নিজের মনের মধ্যে যে এতটা পরিমাণে আবেগ চলে আসে কোথা থেকে সেটাই বুঝে উঠতে পারি না। তারপর সোমা গাঙ্গুলি দিদিভাই বলছিল ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রুম্পা দিদিভাই অনেকগুলি ভালোবাসা পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপরে এনজয় কুকিং উইথ নীলম এই পেজ থেকে কমেন্ট এসেছে যে বহুত আচ্ছা দি মেরে সাথ রহনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর আরও একটা দিদিভাই কমেন্ট করেছে, ওনার ব্লগের নাম হচ্ছে আরপি লাইফস্টাইল। উনি বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, পাশে থেকো আমার। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তবে অবশ্যই তুমি আমাকে একটুখানি সময় দিও। আর শোভরা পেতেও কমেন্ট করেছে, দিদি তোমার মেয়ে ডেইলি রুটিনটা শেয়ার করো। অবশ্যই অবশ্যই দিদিভাই, তা নিয়ে আমি আগেই বলেছি যে দেখছি উইকডেজে এগুলি করতে হবে। সোমবারের দিকে দেখছি আমি এই কাজটা করার ইচ্ছে আছে, মানে আমার মেয়ে ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে যতটুকুই যা। দেখো এখানে বকবক করতে করতে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ, আমার পুজোও হয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। আর এই যে আজকে রান্না একদম সিম্পল রান্না, একদম সিম্পল রান্না, রাতে যা হবে দেখা যাবে। আর এদিকে সোনাকে বলেছিলাম দেখি তুমি কুকারটা লাগাতে পারো কি না, তো সে কি সুন্দর করে কুকারটা লাগিয়ে নিয়েছে, যা শিখতে আমার ছোটোবেলায় প্রায় অনেক দিন লেগে গেছিল জানো তো। আমি কুকার লাগাতেই পারতাম না, এখনও ঠিকঠাক করে পারি না সময়ে। তারপর এদিকে দেখো আমাদের বাড়িতে রথ এসেছে, তো রথটা মিঠি টানছে। তো চলো আজকে জগন্নাথের সাথেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের মতো টাটা।